বার্লিন থেকে সিঙ্গাপুর, নেতাজির শব্দযুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য। বন্দুক নয়, কণ্ঠস্বর, নেতাজির রেডিও যুদ্ধের অজানা গল্প। মাইক্রোফোন দিয়ে যুদ্ধ। 1941 সাল, ইউরোপ জ্বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে। বার্লিনের এক স্টুডিওর অন্ধকার ঘরে বসে রয়েছেন সুভাষচন্দ্র বোস। তার হাতে বন্দুক নেই, কিন্তু আছে একটি মাইক্রোফোন। সেখান থেকেই শুরু হয় এক নতুন যুদ্ধ। রেডিও তরঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক আক্রমণ। আজাদ হিন্দ রেডিওর মাধ্যমে তিনি সরাসরি বার্তা পাঠান ব্রিটিশ ভারতীয় সেনাদের উদ্দেশ্যে। তোমরা কেন ইংরেজদের জন্য লড়বে? তোমাদের রক্ত কি নিজের মাতৃভূমির জন্য নয়? তার কণ্ঠ পৌঁছে যায় ইউরোপ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায়। পরবর্তীতে সিঙ্গাপুর থেকেও ছড়ায় সেই আহ্বান। 1944 সালে ধ্বনিত হয় সেই ঐতিহাসিক ডাক, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই ভাষণ শুধু একটি স্লোগান ছিল, এটি ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশল, ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সৈন্যদের আনুগত্যে ফাটল ধরানোর পরিকল্পনা। রাইফেল নয়, রেডিও তরঙ্গ, বোমা নয়, শব্দের শক্তি। প্রশ্নটা আজও প্রাসঙ্গিক। স্বাধীনতার লড়াইয়ে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি সত্যি একটি মাইক্রোফোন ছিল? জানান কমেন্টে। এরকমই আরও অনেক জানা অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।